RSS ni tidulung bai bar hakotor PGB habang thangnani BCC rombai hakotor nagroi to fiaba tongko songtonai lukurok ni mungsa hamkrai kraya tongko songtonai lukurok no borok ni mungsa khairok makri aboni bagino sarburung kebengnai bodolni adong no choprobui tongo buko kholopnani bagai borok ni kaisar na harmong kebengnai bodolni borok no rei kaisa bodol tolinani অবহেলা কক্স মুতবাকা ত্রিপুরা হাস্তিরি কজাম মন্ত্রিয়করা এবা ইয়াকসিবতনি আদং মানিক সরকার অগ্নিশাল কাইসা পাতাও কক্সনা থাঙ্গै মেলার মাঝে অবহেলা কক্সাওই খানারিকা আবরে লগলগি বতে বসাকা হাবাগতনাই তাবুকনি বদলনি আদরনি সাওমুতাং গসন্তনের লুকরক কাম কিনো সাইবানকা আবনি ইয়াকুমনো নুকজাকা তাকলাই চংমরনি রেজাল্ট আবরি বগি দবরনা কাসনার বগি থানজাগি জবা খাইনানি খরাং রিকা আসালে মাল এবং পান্দাও হাসানি করেন করেন আমসানি সিমি মথানি জুদা জুদা আদর ফাই মানতে ফাইকা আমাদের দেশের লোকসভা নির্বাচন কয়েক মাস আগে সম্পন্ন হয়েছে। একটা আওয়াজ উঠেছিল আরএসএস এর নেতৃত্বাধীন বিজেপির মুখোশ নিয়ে সাম্প্রদায়িক শক্তি গত 10 বছর যাবৎ ভারতবর্ষের মধ্যে সরকার চালাচ্ছে। এরা মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলোর সমাধান করছে না, এর বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে অবদমিত করার জন্য গণতন্ত্রের উপর আক্রমণ সংগঠিত করছে। এতেও যখন ব্যর্থ হচ্ছে তখন ধর্ম বর্ণ সম্প্রদায়ের কথা বলে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে। এবং বিশেষভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একদিকে সংখ্যালঘু অংশের মুসলমান, অপরদিকে দলিত অংশের মানুষ, তফসিলি অংশের মানুষ দেশের বুকে একটা একদলীয় স্বৈর শাসন কায়েম করার লক্ষ্য নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। একে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে, কোণঠাসা করতে হবে, রাজনীতির লড়াইয়ে পরাস্ত করতে হবে। কেন একটা ভিন্ন ধর্মী জনস্বার্থবাহী গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ধর্ম নিরপেক্ষ ভাবনায় আদর্শে জারিত এরকম শক্তির সমন্বয়ে সরকার তৈরি করতে হবে। একটা আওয়াজ সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছিল, ফলাফল প্রকাশিত হয়েছে, বিস্তৃত পরিসরে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। এটা ঘটনা এদের সরকার গঠনের যে প্রচেষ্টা সেটাকে প্রতিহত করা না গেল গত 10 বছর বিজেপি এককভাবেই সরকারটাকে নিয়ন্ত্রণ করছে। এবারও বিজেপির লক্ষ্য ছিল তারাই এককভাবে তৃতীয়বারের জন্য সরকার তারা নিয়ন্ত্রণ করবে। গত 10 বছরে যা যা করেছে তো করেছেই, তার বাইরেও এমন কিছু গুরুত্বপূর্ণ তাদের দৃষ্টিতে দেশের স্বার্থে না পদক্ষেপ তারা নিতে চাইছে, যার মধ্যে অন্যতম হচ্ছে সংবিধানটাকে উল্টো পাল্টে দেওয়া। একটা একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করা, বিরোধীদেরকে মাথা তুলতে না বলা এবং তথাকথিত হিন্দুত্বের স্লোগান দিয়ে হিন্দু রাষ্ট্র কায়েম করা। এই যে ভাবনা, এই ভাবনা নিয়ে তারা তো স্লোগান দিয়েছিলেন বিজেপিকেই 370 আসনে জিততে হবে, আর তার সঙ্গে যারা তারা সবাই মিলে 400 আসন পার করতে হবে। এগুলো আমরা জানি, কিন্তু দেখা গেল বিজেপি প্রত্যাশা মতো আসন জয় করতে পারল না, আসন কমল। বিভিন্ন দল তাদেরকে নিয়ে তাদের যে মঞ্চ, তাদের সাথে আরো একটা দুইটা নতুন শক্তিকে সমন্বিত করে শেষ পর্যন্ত তারা সরকার তৈরি করতে পেরেছে। সরকার তৈরি করার ক্ষেত্রে বাধা দিতে না পারলেও এই যে এককভাবে বিজেপি সরকার নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার যে আকাঙ্ক্ষা নিয়ে, প্রত্যয় নিয়ে
এবং একটা আত্মবিশ্বাস নিয়ে এই নির্বাচনী সংগ্রামের ময়দানে নেমেছিল, এটা আঘাত পেয়েছে, ধাক্কা খেয়েছে। এটাকে কিন্তু ছোট করে দেখলে চলবে না। কিন্তু আমরা এখন যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে একটা ধারণা হয়েছিল সাধারণ মানুষের যে বিরোধীদের শক্তি বেড়েছে সংসদের ভেতরে, যদিও তাতে মূলত বিশেষ সাফল্য পেয়েছে কংগ্রেস দল আর এক দুটো প্রাদেশিক দল যারা ইন্ডিয়া ব্লকের সঙ্গে যুক্ত ছিল। অনেকেরই মনে হয়েছিল এই যে ধাক্কাটা খেলো তাতে বোধহয় বিজেপির সঙ্গীত ফিরবে এবং এই যে জনবিরোধী ভূমিকাগুলি এক এক করে তার নিয়ে চলছে এগুলো থামবে। মানুষের জীবনের মৌলিক সমস্যা যেগুলো অর্থনৈতিক, সামাজিক, এগুলো সম্পর্কে সম্ভবত কিছু ইতিবাচক পদক্ষেপ তারা নিতে পারে। 4 মাসের ব্যবধানে অভিজ্ঞতাটা কি? মোটেই তারা তাদের আগের 10 বছর সরকার চালাতে গিয়ে যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলবার চেষ্টা করেছে তার কোনো পরিবর্তন তারা ঘটায়নি। তার জ্বলন্ত নিদর্শন হচ্ছে তার বাজেট। যে বাজেট নতুন সরকার তৈরি হওয়ার পর তারা তৈরি করলো, এই বাজেটটার মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবনের মূল সমস্যাগুলি সুরাহা করার জন্য কোনো পদক্ষেপ তারা নেয়নি, বরং এমন সমস্ত পদক্ষেপ একের পর এক তারা নিয়েছে যেটা এই সমস্যাগুলো আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। জিনিসপত্রের দরদাম কমাবার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। রেশনিং যে ব্যবস্থা এটাকে শক্তিশালী করা, গোটা পণ্যরক সামগ্রী যা প্রতিদিন আমাদের লাগে সস্তায় একই দামে সারা দেশে রেশনের দোকানের মাধ্যমে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া, এরকম কোনো পদক্ষেপ তারা নেয়নি। কালোবাজারি, বেআইনি মজুতদারি আইন আছে, কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপ তারা নেয়নি। কৃষির উপর আমাদের অর্থনীতি সবচেয়ে বেশি নির্ভরশীল। গত 10 বছরও তারা কৃষি এবং কৃষক উভয়ের বিরুদ্ধে আক্রমণ করেছে। ভোটের ফলাফল খারাপ হওয়ার পরেও এবং কৃষক আন্দোলনে 1 বছর ব্যাপী ভারতবর্ষের যে রাজ্য এবং রাজ্যগুলির যে এলাকা থেকে বেশি সংখ্যায় কৃষকরা অংশগ্রহণ করেছেন সেই জায়গাগুলোতে বিজেপি আসন বেশি হারিয়েছে, প্রায় 68 থেকে 70টা আসন হারিয়েছে। এরকম জায়গায় দেখা গেল সেই কৃষকের বিরুদ্ধে আক্রমণ আরো তারা বাড়াবার চেষ্টা করছে। সারে ভর্তুকি কমিয়ে দিয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক দুটো গুরুত্বপূর্ণ এলাকা তাতে অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছে।